প্রত্যেকেই চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে আমরা জানি না কখন কোথায় কাকে কোন কথাটা কিভাবে বলতে হবে। আমরা সবাই ভালো আছি? আমার মনে হচ্ছে না পিছনে সবাই ভালো আছে। আমরা সবাই ভালো আছি? আচ্ছা, আমিও খুব ভালো আছি। যদিও আসলে আমি এই টি শার্টটা পেলাম, এই টি শার্টটাই পরে আসতাম। সবাইকে খুবই সুন্দর লাগতেছে এবং আপনাদের সবার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো আমরা তো বাংলাদেশ এখন 2.0-তে আছি, ইয়েস অর নো? আচ্ছা, যেহেতু 2.0-তে আছি, তাহলে আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি উত্তেজনা, অনেক বেশি অস্থিরতা, অনেক বেশি শক্তি আমরা প্রমাণ করেছি এই বছর, ইয়েস অর নো? আচ্ছা, আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ এখানে কিন্তু আমাদের খুব চমৎকার চমৎকার বক্তা আছে। এখানে আমার খুবই প্রিয় হাসান ভাই এখানে আছেন এবং ওনার বক্তব্য আমার চেয়ে অনেক বেশি অসাধারণ। আমি যেহেতু পাবলিক স্পিকিং নিয়ে কাজ করি, আমার প্রতিষ্ঠান পাবলিক স্পিকিং অফিসিয়াল, এবং এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশে আসলে আমাদের দেশের মানুষ অনেক বেশি সম্ভাবনাময়, প্রত্যেকেই চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে আমরা জানি না কখন কোথায় কাকে কোন কথাটা কিভাবে বলতে হবে। বাকি সব জানি, যে কারণে ফেসবুক খুললেই আমরা প্রচুর পরিমাণে ট্রল দেখি। কারণ কি? আমরা দেখি যে কোন লোকটা তার উচ্চারণে একটা ভুল করেছে, কোন লোকটা কাকে কোন কথা বলতে গিয়ে ভুল করেছে, কোন সময় সে কাকে নিয়ে এমন একটা কথা বলেছে যেটার কারণে সবাই খুব হাসাহাসি করছে। সব জায়গায় আমরা ভালো কথাকে লাইক করছি না, আমরা লাইক করছি একটা মানুষ যখন ভুল জায়গায় ভুল কথা বলছে। তো তাহলে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের জানতে হবে কখন কোথায় কাকে কোন কথাটা কিভাবে বলতে হবে। তো আমি আমার জীবনে 13 বছর চাকরির জীবন শেষ করে 2020 সালে যখন আমার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করি, 4 বছর ধরে আমার প্রতিষ্ঠান কাজ করছে কনসালটেন্সি সার্ভিস নিয়ে এবং হচ্ছে পাবলিক স্পিকিং অফিসিয়াল 1.5 বছর উপরে কাজ করছে। তো আমি এই লক্ষ্যটা সেট করলাম যে আসলে আগে আমাদের নিজের দেশে মানুষের প্রেজেন্টেশনটা ঠিক করা প্রয়োজন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কথাবার্তাগুলা আমাদের 90 দশকের যারা আমরা, আমাদের কথাবার্তা তাদের কথাবার্তার মধ্যে অনেক পার্থক্য, কারণ ওরা একটু হয়ে গেছে। ওরা এক সময় চিন্তা করতেছে একজনকে দেখে আমি এইভাবে যাব নাকি আমি এইভাবে যাব। তারা খুবই কনফিউজ যে আসলে তারা কাকে আইডল মানবে। আমরা আইডল পাচ্ছি না। তো এই জায়গাতে আমাদের কাজ করতে হবে, তাদেরকে শেখাতে হবে। তো আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি যে অনেকেই বসা আছে। তো আমরা এখানে গেস্টরা বাদে আমরা একটা খেলা খেলবো আপনাদের সবার সাথে। আমরা সবাই একটু দাঁড়াই, পিছনে যারা আছেন আমরা সবাই একটু দাঁড়াই। আচ্ছা, আমরা সবাই দাঁড়িয়েছি। আমরা সবার কি লাঞ্চ করা হয়ে গেছে? আচ্ছা, লাঞ্চ করা হয়ে গেছে, তাহলে তো একটু আড়মোড়া ভাঙতেই হয়। আমি 1 2 3 বলার সাথে সাথে প্রথমে ডান দিকে জোরে ক্ল্যাপ করবেন আরেকজনের সাথে এবং বলবেন ইউ আর অসাম, এবং এরপরে বাম দিকে যারা আছেন তার সাথে আবার ক্ল্যাপ করবেন এবং বলবেন কি ইউ আর অসাম। ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? আমি 1 2 3 বলার সাথে সাথে প্রথমে ডান দিকে ক্ল্যাপ করব, বলবো কি ইউ আর অসাম, এরপর বাম দিকে যে আছে তার সাথে ক্ল্যাপ করব, বলবো কি আর ইউ রেডি? আমরা সবাই প্রস্তুত? 1 2 3। এই যে অনেকে ক্ল্যাপ করতেছেন না, কিন্তু এই তো লজ্জা পেলে তো হবে না। আমি আবার বলবো, সবাই রেডি? কিন্তু লজ্জা পাওয়ার কিছু না, এখানে আমরা সবাই সবার সাথে পরিচিত হব, একটু এনার্জাইজ হব। ওকে, আজকে কিন্তু সারাটা দিন থাকতে হবে, অনেক চমৎকার চমৎকার বক্তব্য আছে। 1 2 3। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি। তো যেহেতু আমি কথা বলা নিয়ে কাজ করি, আমার কাজ হচ্ছে পাবলিক স্পিকিং শেখানো, পাবলিক স্পিকিংয়ের ট্রেনিং করানো, প্রেজেন্টেশন কমিউনিকেশন নিয়ে। তো কর্পোরেট সেক্টরে গিয়েও আমি দেখেছি বাংলাদেশের ছেলে মেয়েদের চাকরি না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ইন্টারভিউ বোর্ডে সে ভাইভাতে নিজেকে প্রেজেন্ট করতে পারে না। তার সিভিতে সব লেখা আছে, চমৎকারভাবে সব লেখা আছে, কিন্তু তাকে যখন ডাকা হয় ইন্টারভিউ বোর্ডে সে বলতে পারে না তার সিভিতে কি লেখা আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তার ভিতরের একটা ভয়। সে ভয় পায় আরেকজনের কাছে নিজের কথাগুলো বলতে।